হেলিপ্যাড এখন এমটি ব্রাদার্সের দখলে। এই যে চাটা খাচ্ছি সাজে গিয়ে এসে অনেকে ফিশ খুঁজে পায় না। যেন অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। 3, 2, 1. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম এমটি ব্রাদার্সের লিডার ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি এমটি1 এবং আমি MT2। আর আমাদের সাথে আছে আমাদের নিউ ফ্রেন্ড ইমটা। হে ইমটা, আমাদের ভিডিওতে যুক্ত হতে পারে কেমন লাগছে বলো? হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড। ওকে ইমটা, আশা করি পুরো ভিডিওতে তুমি আমাদের অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। ওকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও সাজেক ভ্যালি ব্লগ নাম্বার 9। বাস ছাড়ার 1 ঘন্টা আগে অর্থাৎ 11টা বাজেই সকলে শ্যামলীর কাউন্টারে উপস্থিত। বলে রাখি, রাস্তা আর হেলিকপ্টার ছাড়া অন্য কোনোভাবে খাগড়াছড়ি যাওয়ার উপায় নেই। নন এসিতে জনপ্রতি খরচ পড়েছে 750 টাকা। সপ্তাহের শেষ দিন বলে আজ রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তাই তো 12টার গাড়ি 12:30 এখনও আসেনি। কিন্তু 12টা, 1টা, 1:30 বাসের দেখা নাই। কাউন্টার ম্যানেজার বলল খাগড়াছড়ি বাসে আমাদের কোনো টিকিট কাটা নেই, তাছাড়া বাস এখন আর পাওয়া সম্ভব না। 1.5 ঘন্টা বসিয়ে রাখার পরও তাদের কথায় কোনো সিরিয়াস ভাব ছিল না। এরপর অনেক বাকবিতণ্ডার পর শেষ পর্যন্ত রাতের 2:30 বাজে একটি প্রাইভেট কার ভাড়া করতে হয় ইএমটি ব্রাদার্সদের। বাসের এই ঘটনা বিস্তারিত দেখতে অপেক্ষা করুন আমাদের ঢাকা টু খাগড়াছড়ি ব্লগটির জন্য। এই যাত্রা বিরতি নেয় কুমিল্লার মায়ামি রেস্টুরেন্ট। 10 মিনিট বিরতির পর গাড়ি আবার চলতে শুরু করে। সকাল 7টায় গাড়ি চট্টগ্রাম টু খাগড়াছড়ি রোডে প্রবেশ করে। এদিকে আমাদের ছিল অনেক তাড়া, কেননা 9:30টার মধ্যে আমরা যদি সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে না পারি তাহলে অপেক্ষা করতে হবে দুপুর 2টা পর্যন্ত। তাই হল, ড্রাইভারের চেষ্টার পরও খাগড়াছড়ি পৌঁছাতে আমাদের 10:30টার বেশি সময় লেগে যায়। 2 মিনিটও নষ্ট না করে গাড়ি থেকে নেমেই উঠে পড়তে হয় মাহিন্দ্রায়, যা আমরা আগে থেকেই ভাড়া করে রেখেছিলাম। কিন্তু দর্শকদের জন্য স্ক্রিনে মাহিন্দ্রা সিএনজির ভাড়ার চার্ট দেয়া হলো। আর সিএনজি মাহিন্দ্রা এবং সাজেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি না টেনে দেখতে হবে। সাজেক যেতে হলে বাঘাইছড়িতে সব পর্যটককে সেনাবাহিনীর নির্দিষ্ট টাইমের জন্য অপেক্ষা করতে হবে। দুপুর 2:30টার স্কোয়াডে ইএমটি ব্রাদার্স রওনা দেয় সাজেকের উদ্দেশ্যে। সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে সবাই রুইলুই পাড়ার মেঘালয় রিসোর্টে এসে পৌঁছা। রিসোর্টে ফ্যামিলি রুমের ভাড়া পড়েছে প্রতি রাতে 3000 টাকা। ছুটির দিনে 1000 টাকা বেশি দিতে হবে। রিসোর্টের আসল সৌন্দর্য হল এর বারান্দা। সাজেক আস্তে আস্তে যেহেতু বিকাল হয়ে গেল, এখন কিছু নাস্তা করা হবে। আমরা নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে চলে যাচ্ছি। অবশেষে বারবিকিউ খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে। রাতের ডিনার মেঘালয় রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট সেম প্লেসে সেরে নেয়। এখানে খাবারের দাম মোটামুটি বাজেটের মধ্যে। রয়েছে ব্যাম্বো চিকেন ও বিরিয়ানি। এমন একটি সকালের জন্যই সবাই সাজেক ভ্যালিতে আসেন। মেঘের উপর ভাসছে ইএমটি ব্রাদার। আল্লাহর অপরূপ সৃষ্টি এখানে না আসলে বোঝা যাবেন। আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি সেম প্লেস রেস্টুরেন্টে।
দুপুর 3টা বাজে আমরা যাব হচ্ছে গিয়ে কংলেক পাহাড়ে এবং বিভিন্ন ট্রাভেলিং স্পটে। আমার পাশে আছে EMT3, দেখতে পাচ্ছেন। তো এখন বেশি দেরি না করে আমরা চলে যাব নাস্তা করতে। এখন 10টা 16 বাজে, দেখতে পাচ্ছেন আজকে সাজেক থেকে চাঁদের গড়িগুলো আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেবে। 3 বেলার একটি প্যাকেজ নিয়ে ফেলার সুবাদে একই রেস্টুরেন্টে বারবার আশা লাগছে। ইএমটি আমি চাই রাতে তোমরা জুম্মবি রেস্টুরেন্টে ডিনার করো। তাওহিদ আফ্রিদি কিন্তু সেখানে গিয়েছিলেন। চলুন আমরা হেলিপ্যাড থেকে ঘুরে আসি। ঘোরাঘুরি পরে আগে ওনার হাতের ব্যাম্বো চা খেয়ে যাও, উনি অনেক ভালো চা বানান। গাইস 2021 সালে যখন আমরা এই খাগড়াছড়ির সাজেক এখানে বেড়াতে আসছিলাম, ওইখানে চাটা অতটা মজা লাগেনি, তবে আজকে যে চাটা খাচ্ছি অ্যামেজিং। এখানে আগে কয়েকটা ছবি তুলে নাও যদি পরে সুযোগ না আসে। সেনাবাহিনীর দান করা 1 একর ভূমির উপর নির্মিত এ মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 4 কোটি টাকা। এটা হচ্ছে সাজেক ভ্যালি মসজিদ। এমন জায়গায় একটা মসজিদ, একটা বেস্ট ভিউ পাওয়ার মতো। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে ওখান থেকে আসা লাগছে আমাদের। ওই যে একদম ওই দিক থেকে এখানে আমরা উঠে আসছি, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার। ওই সাইডে একটু গিয়ে দেখি। আসুন। হুম, আসলে এখানের ভিউটা খুবই সুন্দর। এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান, লিখে আছে সাইনবোর্ডে। গাইস কি ভিউ! একটা মসজিদ যদি এমন একটা জায়গা হয় আর তো কিছু বলার থাকে না। এদিকে মসজিদ আর এদিকে আমি জানি তোমরা এখন কি করতে চলেছ। 3, 2, 1, go! আমরা এখন হেলিপ্যাডের দিকে এই যে যাচ্ছি। ওই যে সামনে হেলিপ্যাড। আমরা আরো আসবো, আজকে এমনিতে আসলাম। আর এই হেলিপ্যাডের বিভিন্ন ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ইমটার কাছ থেকে। আমাদের সাথে তো আমাদের রোবট টিমটা আছে, যে আমাদের নিউ ফ্রেন্ড। আপনারা আগের ভিডিওতে আমাদের দেখেছিলেন, আর যদি সেই ভিডিওটি দেখে না থাকেন ডেসক্রিপশনে গিয়ে চেক করতে পারেন। আমাকে প্রমোট দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা মূলত আজ বিকেল 3টা থেকে আসবো। এখন আসলাম নিচ থেকে, আমাদের ড্রাইভার আমাদেরকে সবগুলো স্পট একে একে করে ঘুরে দেখাবে। এখানে এখন পুরো ফাঁকা, কারণ 10টা বাজে একটা স্কোয়াড সাজেক থেকে আজকে চলে গেছে। আবার যখন 1টা বাজবে তখন আবার ভিড় শুরু হয়ে যাবে। মানুষ যেতে পারবে কিন্তু যানবাহন প্রবেশ নিষেধ। EMT3 অনেক বড় হয়ে গেছে, সাথে ফাজিলও। EMT2 তুমি এভাবে বলতে পারো না, তুমিও ছোটবেলায় অনেক ফাজিল ছিলে। আমাদের আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওই জায়গায় উঠতে উঠতে অন্তত 5 জন সাবস্ক্রাইবার চাই। জি গাইস, আমাদের অনেক ভিউয়ার্স এবং আছে, তবে তার মধ্যে 100% এর মধ্যে মাত্র 1% বলা যেতে পারে সাবস্ক্রাইব করেছে। ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার সাইড, মেবি মেঘালয় মনে হয় এটা, নাকি মিজোরাম, মনে নেই আমার ঠিক। ইমটা তুমি একটু বলে দাও তো এটা কোন জায়গা? GMT1 ওইটা ইন্ডিয়ার অংশ, মিজোরাম সাইড। আচ্ছা ঠিক আছে ইমটা, তোমাকে অনেক ধন্যবাদ। গাইস হেলিপ্যাড এখন এমটি ব্রাদার্সের দখলে, একটা মানুষও নেই এই জায়গায়। আমরা এখন এটাকে দখল করে নিয়েছি। এভাবে একদিন পুরো ইউটিউব আমরা দখল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করুন, এমডি ব্রাদার্স নিচে লাল বাটনে সাবস্ক্রাইব করে দিন। এ পর্যন্ত হেলিপ্যাডে ছিল এটুকুই। দুপুর 3টা বাজে আমরা আবার ফিরবো, তখন আমরা কংলেক পাহাড়ে যাব, আবার বিভিন্ন টুরিস্ট স্পটে ঘুরবো। দুপুর 3টা পর্যন্ত এখন এখানেই শেষ। তো দেখা হচ্ছে দুপুর 3টা বাজে।
গাইস, দুপুরের লাঞ্চ শেষ করার পর আমরা এখন 3টা বেজে গেছে, এখন বাজে 3টা 5। আমরা এখন কংলেক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব এবং বিভিন্ন টুরিস্ট স্পট ঘুরবো, তাই সাথেই থাকুন আমাদের সঙ্গে। লেটস গো গাইস, সিএনজিতে ওঠার টাইম হয়ে গেছে। ইবাদন উঠে পর, উঠে পড়বো? আয় আয়। তাহিদ নিয়ে চল জায়গায়। সিএনজি কখনো চালাইনি, আজকে প্রথম। তো গাইস, এই চাবি কই? প্রথম সিএনজি চালাচ্ছে আমাদের তাহিদ ভাই। আরে ভাই চাবি কই? চাবি ওনার কাছে আছে, নিয়ে আয়। আসতেছ। চলে যাচ্ছি কংলাক পাহাড়ে। জেনে রাখা ভালো, কংলাক পাহাড়ে ওঠার জন্য যেই বাস আগে বিক্রি করা হতো তা এখন ভাড়া দেয়া হয়। কত করে? কত করে একটা? 10 টাকা করে। 3টা দেন। ছোট থেকে। 10 টাকা করে ভাড়া। একবারে না। বিসমিল্লাহ। এটা আসলে সাজেক ভ্যালি থেকে উঁচু, কত ফুট জানি আমার ঠিক মনে নেই। ইমটা তুমি বলে আমাদের দাও তো তিনটা কত? আছে। ইমটা ইমটা? তুমি বলে দাও তো। তোমরা এখন আছো সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফুট উপরে, আর কংলাক পাহাড় আরো 80 ফুট উপরে। এত ফুট, এটা আবার পায়ে হেঁটে ওঠা লাগবে। একটা প্লেন থাকলে ভালো হইতো। এই বাঁশটা দিছে ওঠার জন্য। আগে দেখতাম অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে থাকতো, এখন ওদের দেখছি না। ইবাদন, হ্যাঁ, তোর কি মনে হচ্ছে না জায়গাটা কিছু ছোট হয়ে গেছে? আগের বার তো আমাদের 15 মিনিট লাগছিল উঠতে। আগের বার আমরাও ছোট ছিলাম। এই যে চলে আস। কত? 10 টাকা। আচ্ছা, ঠিক আছে। আসতেছি, আমরা আসতেছি। আমরা আসতেছি, রাখো। আমার কাছে কিনতে হবে। আচ্ছা নিব অবশ্যই অবশ্যই। দাঁড়িয়ে থেকো তুমি। এতগুলো আমলে কি মাত্র 10 টাকা? চিন্তা করা যায়? আসলে এসব ছেলেমেয়েরা নিজেরাই আমলকি সংগ্রহ করে, আর কেনা লাগে না। সাবধান উঠিস, একবার পড়লে ব্লক শেষ। আরে ব্লক কি, আমরাই শেষ। ক্যামেরা কোনো রকম ভাবে বাচ্চা দিতে পারে। ভাই নাচতাছো? আই কি করতেছ রে ভাই? এই জায়গা থেকে নাগে এই ঘুরতেছি। অবশেষে ফাইনালি। খুব বেশি সময় তো লাগলো না, এই যে আমি পুরো ভিডিওটা কভার করতেছি। 2 মিনিট 53 সেকেন্ড। 10 সেকেন্ড বাদ দাও, কারণ ওই 10 সেকেন্ড ওই ছেলে মেয়ের পিছনে খরচ। MP3 ওরা তো নিচে, এই তারা ওদের কাছে দিতে হবে না? গাইস, এখন আমরা আরেকটু উপরে যাব, ওই দিকে চলে যাব। কংলাকবার 0 পয়েন্ট, উপরে 0 পয়েন্ট। চল চল। আয় আয় আয়। তাওহিদ কই চলে গেলি? আমি তোর চাইতে 3 বছরের ছোট, তবে তোর চাইতে 3000 বছর আগানো। মারিস না ভাই। আর কি উপরে উঠা যায়? কই যাচ্ছে আমরা? ভাই আমরা মনে হয় রং সাইডে চলে আসছি। না, ওই যে ওইদিকে আয়। এই যে 0 পয়েন্ট। ইবাদন, হ্যাঁ, 0 পয়েন্ট আসছি আমরা। তাওহিদ পড়ে যাস না। স্টিলের বডি আমার, পড়লো টং টং সাউন্ড করবে। আসলে তাওহিদ আমার বৈশিষ্ট্য নিজের দাবি করছে। হা হা হা। আমরা এখন অনেক উপরে চলে আসছি।
ভাই আবার অনেক উপরে, ওইদিক। দেখুন গাইস, এই সেই দৃশ্য যেটার জন্য পাগল হাজারো বাঙালি। একটা দার্জিলিং ফিল পাইতিস। নিচে নামবো এখান থেকে। কোন দিক দিয়ে নাম? আমরা এখন নেমে যাচ্ছি। ভাই এটা তো ওঠাচ্ছেও কঠিন। কঠিনকে জয় করে ইএমটি ব্রাদার্স। ইয়েস। কংলাক পাড়ার আশেপাশে ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে। এরপর আমরা রওনা দিলাম হ্যালিপ্যাডের উদ্দেশ্যে। বিকালবেলা লোক সমাগমে হ্যালিপ্যাডের আসল রূপ দেখা গেল। আমার কথা রেখে ইএমটি ব্রাদার্স রাতে চলে গেল জুম্মবি রেস্টুরেন্টে ডিনার করতে। তবে যেমন সার্ভিস তাদের কাছ থেকে আশা করেছিলাম সেটা পাইনি। গতকাল আমরা 9:30 বাজে উঠেছিলাম, আজকে একটু সকালে উঠলাম, কারণ মেঘের দেশে এসে যদি মেঘটাকেই না দেখতে পারি তাহলে আনন্দ কিসের। এই পাহাড়ের দেশে মনে হয় মানুষ আসে এই মেঘগুলোকেই দেখার জন্য, আজ যেন অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। ব্রেকফাস্টের জন্য আজকে এমন একটি রেস্টুরেন্ট বেছে নেওয়া হলো যেটির কথা না বললেই নয়। মেঘের রাজ্যে এভাবে ব্রেকফাস্টের অনুভূতি কি কখনো পেয়েছেন? ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন যাচ্ছি মুসাপাড়ার দিকে। বেশি দূরে না রেস্টুরেন্ট থেকে, সামনে। এখন 10টা বাজতে চললো, চাঁদের গাড়ি সিএনজি সব ছেড়ে দিচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। কালকে আমাদের পালা, কালকে আমরা যাব। আজকে এটা বারবিকিউ হবে। আজকে এটা বারবিকিউ বানাবে। এই যে এদিকে হচ্ছে শাহজাহান মসজিদ, আর এই যে এটা হচ্ছে লুসাইগ্রাম। তোর কোলে কে রে? ভাই ওর জন্য হাঁটতে পারছি না। এই যে এটা মেবি মেন গেট। একটু ওরা আমাদের এই অবস্থা দেখতে পারো। নীল আলমগীর এসেছে এখানে, বাহ। অবশেষে আমরা লুসাই জাতির রাজা আমরা। এখন সবকিছু আমাদের দখলে। আজ অতিথি মানি না, আজ এগুলো ভেঙে ফেলবো। তাওহীদ বড় রাজা, এগুলো আমি চাষ করি। এখানে তাওহীদের ক্ষেত আছে, ও চাষ করে রাজা তাওহীদ। আগামী বান্ধে রাজা
বন্ধুরা, এখানে রয়েছে একটা শপ। আসলে দেখতে একটা বিশেষ সত্য আছে এখানে। কোনো এখানে আমরা জাস্ট দিয়ে যাব আর নিজের ইচ্ছে মতো জিনিস নিয়ে যাব। ভাংখুয়া রিসোর্ট। এখন আমরা এখান থেকে আসলে দোকান ছাড়া মজাই আসছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে ফানটা দেখাচ্ছে 30 টাকা। আমি এখান থেকে কিনবো সব দেখি ড্রিঙ্কিং। আমি অ্যাক্টিভ স্কুলটা কিনবো। অ্যাক্টিভ স্কুল 30 টাকা, আমার কাছে আছে 30 টাকা। হ্যাঁ, একটা নিয়ে নিচ্ছি। টাকা দিয়ে ক্যামেরা ধরে রেখেছিস কেন? এই নেন আপনার 20। এই ঢোক। এই নেন আপনার 10। ধন্যবাদ আমাদের কেটে দেওয়ার জন্য। তুই এই জায়গায় বসবি? এরপর কিছুক্ষণ সময় কাটাই লুসাই গ্রামে। দুপুরে লাঞ্চ সেরে নেই ফুরানকি রেস্টুরেন্টে। এখানকার সার্ভিস আসলেই চোখে পড়ার মতো। এখন আপনারা দেখবেন সাজেক নিয়ে এক্সক্লুসিভ ইন্টারভিউ। সাজেক নিয়ে দর্শক মনের অনেক অজানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে এখান থেকে। গাইস, এখন প্রায় বিকাল হয়ে গেছে। আমরা সকালে হেলিপ্যাড ঘুরছিলাম, এখন আবার হেলিপ্যাডের দিকে যাব। তো খাগড়াছড়ি থেকে আমরা যখন সাজেক আসছিলাম তখন এই যে এই সাজেক সাফারি সিএনজিটি আসলে ভাড়া করেছিলাম। এখন আমরা তার ওনার সুজন ভাইকে পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই সুজন। জি, এখন আপনার পরিচয়টা একটু দেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন। আমার সাজেক সাফারি সিএনজির ওনার। আমার 3টা সাফারি সিএনজি এবং 2টা মাহিন্দ্রা সাফারি সিএনজি আছে। সাফারি সিএনজি বলতে কি, অনেকে এটা বুঝে না, এটা একটু বুঝিয়ে বলেন। সাফারি সিএনজি মূলত হচ্ছে আপনার সিএনজি হচ্ছে আপনার নর্মালি সিএনজি, হ্যাঁ, কিন্তু আমাদেরগুলো হচ্ছে 4 স্ট্রোক সিএনজি অকটেন চালিত গাড়ি। আপনারা এই সিএনজি থেকে যেভাবে আপনাদের মানে খাগড়াছড়ি টু সাজেক আসার পথে বা সাজেক টু খাগড়াছড়ি যাওয়ার পথে যাতে ফুল ভিউ দেখতে পারেন, সেই কারণে আমাদের এই গাড়িগুলোর ছাদ খুলে দেওয়ার ব্যবস্থা রেখেছি। এবং পাশাপাশি আবার আপনাদের যদি অতিরিক্ত রোদ লাগে সেক্ষেত্রে আপনারা ছাদ লাগিয়ে দিতে পারবেন। আমরা শুনেছি সাজেকে সেনাবাহিনীরা এই যে গার্ড দিয়ে নিয়ে আসে, 2টা টাইমে তারা নিয়ে আসে, 2টা টাইমটা একটু বলে দেন। আপনার খাগড়াছড়ি থেকে 36 কিলোমিটার দূরে হচ্ছে বাগাইহাট ক্যাম্প। এই বাগাইহাট ক্যাম্প থেকে সকালবেলা 10টার এসকর্ট ছাড়ে সাজেকের উদ্দেশ্যে, এবং সাজেক থেকে 10টার এসকর্ট ছাড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে। সেম ঠিক একইভাবে দুপুর 2টায় বাগাইহাট থেকে একটা সাজেকের উদ্দেশ্যে এসকর্ট ছাড়ে, এবং সাজেক থেকে 2টায় একটি খাগড়াছড়ির উদ্দেশ্যে এসকর্ট ছাড়ে। এই 2টা এসকর্টেরই ক্রসিং হয় মাচালং ক্যাম্পে। তো আপনারা যারা সাজেক আসবেন আপনারা এই 2টা এসকর্ট অবশ্যই মেনটেন করবেন। সাজেক যাওয়ার জন্য কোন কোন ভেহিকেলস অথবা যানবাহন আসলে যেতে পারে সিএনজির সাথে? সেক্ষেত্রে খাগড়াছড়ি থেকে আপনারা একজনের জন্য মোটরসাইকেল, 2 থেকে 3 জনের জন্য সাফারি সিএনজি, 4 থেকে 5 জনের জন্য মাহিন্দ্রা সাফারি সিএনজি, এরপর হচ্ছে 6 থেকে 7 জনের জন্য বা 4-5 জনের জন্য প্রাইভেট কার, এরপর হচ্ছে 6 থেকে 7 জনের জন্য নোহা, হায়েস, তারপর হচ্ছে আপনার 7 জনের জন্য একটা সাফারি জিপ আছে, এরপর 10 থেকে 12 জনের জন্য পিক আপ, চাঁদের গাড়ি, এবং হচ্ছে সাথে একটা গাড়ি বড় পিক আপ আছে, ওটাতে হচ্ছে আপনারা 15 থেকে 20 জন পর্যন্ত সাজেকে ভ্রমণের উদ্দেশ্যে আসতে পারবেন। আমরা শুনেছি সাজেক ভ্যালির 2টা সাইড, একটা বাংলাদেশ সাইড আর একটা ইন্ডিয়ান সাইড। এখন কোন সাইডে মেঘ বেশি থাকে এটা অনেকের প্রশ্ন থাকে, আবার কোন সাইডে হোটেল ভাড়া বেশি, কোন সাইডে কম? আসলে মূলত আপনার আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাজেক। আপনার ডান পাশেরটা হচ্ছে এটা ইন্ডিয়ার মিজোরাম সাইড, আর বাম পাশে এটা হচ্ছে আপনার বাংলাদেশ ভিউ সাইড। তো এখানের মধ্যে প্রায় বছরে 12 মাসের মধ্যে 6 মাসের মতোই মানে সবচেয়ে বেশি মেঘ জমে হচ্ছে ইন্ডিয়া মিজোরাম ভিউতে, আর বাংলাদেশ সাইডে হচ্ছে মেঘ জমে জাস্ট 2 মাস, সেটা হচ্ছে ডিসেম্বর এবং হচ্ছে জানুয়ারিতে, এই টাইমটা। হ্যাঁ। তো এই কারণে মূলত আপনার
মিজোরাম ভিউর রুমগুলো একটু রেট বেশি, আর বাংলাদেশ সাইডগুলোর রুম একটু রেট কম। কিন্তু আপনারা যদি ভিউর যদি হিসেব করেন তাহলে মিজোরাম সাইডের চেয়ে পাহাড়ের ভিউ বাংলাদেশ সাইডটা বেশি সুন্দর। আর যদি মেঘের হিসাব করেন সেক্ষেত্রে মিজোরাম সাইডের ভিউটা, মেঘের ভিউটা একটু বেশি সুন্দর। এখানে আমরা খাগড়াছড়ি কাউন্টারে বিভিন্ন চার্ট দেখতে পাই, যে লিস্ট এটা এত দাম, এটা কি সবসময় নির্দিষ্ট থাকে? আপনার আমাদের এই ভাড়াটা মূলত প্রশাসন এবং সমিতি থেকে ফিক্সড করে দেওয়া। এটা তেলের এবং পারিপার্শ্বিক আমাদের যে খরচ আছে এই খরচের সাথে এই ভাড়াটা উঠানামা করে। বছরে একবার বা 2 বছরে একবার কখনো ভাড়া মানে কমে, একটা না কখনো হ্যাঁ, কখনো ভাড়া কমে, কখনো ভাড়া বাড়ে। কিন্তু আপনি যদি 2 রাতের যদি ফুল প্যাকেজ নেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া আসবে 8,000 টাকা। এই 8,000 টাকার মধ্যে আপনাকে খাগড়াছড়ি থেকে সাজেক নিয়ে আসবে। সাজেক নিয়ে আসার পর ড্রাইভার 2 রাত এখানে স্টে করবে এবং আপনাদেরকে সাজেকের যে স্পটগুলো আছে, কংলাক পাহাড়, রুলুইপাড়া, লুসাই ভিলেজ, হেলিপ্যাড, স্টোন গার্ডেন, জারবোজ, যাবতীয় সবগুলো স্পট আপনাদেরকে ঘোরাবে। প্লাস আপনারা 1 রাত বা 2 রাত পর যখন সাজেক থেকে নেমে খাগড়াছড়ি চলে যাবেন, খাগড়াছড়ি যাওয়ার পর খাগড়াছড়িতে 3টা স্পট আছে, আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, ওই স্পটগুলোও ঘোরাবে। তাই আপনারা খাগড়াছড়ি থেকে সাজেক ভ্রমণে যখন আসবেন তখন চেষ্টা করবেন ফুল প্যাকেজটা নিতে, তাহলে আপনাদের খাগড়াছড়ি এবং সাজেক দুইটাই আপনারা কম খরচে ভ্রমণ করতে পারবেন। আমরা এখন রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো। সাজেক রেস্টুরেন্টে শুনেছি ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি এগুলাই পপুলার। জি, এখন সাজেকে এসে অনেকে ফিশ খুঁজে পায় না, মাছ। অনেকের তো মাছ পছন্দ, বাঙালি জানেন মাছ নেই, এটার কারণটা কি? আমরা হলাম মাছে ভাতে বাঙালি, কিন্তু দুর্ভাগ্যবশত সাজেক মানে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে 1864 ফিট উপরে। এই 1864 ফিট উপরে হওয়ায় এবং দুর্গম এলাকা হওয়ার কারণে আর প্রচুর টুরিস্ট আসার কারণে এখানে কিন্তু মাছের সরবরাহটা খুবই কম। ধরেন আপনার এখানে সাজেক নদী, তারপর হচ্ছে মাচলং নদী এবং দিঘিনালা থেকে যে মাছগুলো আসে এগুলো মানে খুবই সীমিত মাছ। আর এখানে বিদ্যুৎ একটু বেশি সমস্যা করে, যার কারণে মাছগুলো ফ্রিজিং করলে অতি দ্রুত নষ্ট হয়ে যায় বা সমস্যা হতে পারে। এই কারণে মূলত এখানকার মাছের সংকটটা খুবই কম। কারণ হচ্ছে আপনি একটা যখন খাবার খাবেন, খাবারটা যদি ভালো না হয়, ফ্রেশ না হয়, তাহলে সেক্ষেত্রে জিনিসটা আপনাদের ভালো লাগবে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাই এত ডিসক্রাইব করার জন্য আমাদের। আসলে সাজেক এসে তো অনেকে এত কিছু বলতেও চায় না, মানে বললেও অনেকে বোঝে না। আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসলে অনেকের অনেক ধরনের মতামত বা অনেকেই অনেক কিছু জানে না। এটা দুর্গম হওয়ার কারণে এখানকার তথ্যগুলো মানে ভুল তথ্য বেশি ছড়ায়। তো খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে যে কোনো তথ্য বা ফ্রি ট্যুর প্ল্যানের জন্য সাজেক সাফারি সিএনজি সবসময় আপনাদের পাশে আছে। আপনারা চাইলে আমার পেজে নক দিতে পারেন অথবা ভাইয়ার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। যদি আপনাদের গাড়ি না লাগে বা আমার কোনো সার্ভিস নাও লাগে, আপনাদের যদি সাজেক সংক্রান্ত কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি যাবতীয় সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দিব। এখন বলেন কোথায় সাবস্ক্রাইব করতে হবে? ওনাকে সবাই ইউটিউবে EMT1 নামেই চিনে, আর ওনার যে ইউটিউব চ্যানেল আছে EMT ব্রাদার্স LTD। তো এখানে আপনারা সাবস্ক্রাইব করলে সুবিধা হবে কি, উনি যেহেতু বর্তমানে বাংলাদেশের নতুন নতুন জায়গায় ঘুরতেছে যাচ্ছে, এই জিনিসগুলো প্রচার করতেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা যারা ট্রাভেলার আছেন অবশ্যই এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো এই জন্য আমি ভাইয়াকে মানে আমার সাজেক সাফারি সিএনজির পক্ষ থেকে আমি অনেক সাধুবাদ জানাই এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you, আপনি এত কম বয়সে মানে এত ভালো ভালো কাজ করতেছেন বা অন্যদেরকে বিষয়গুলো নিয়ে বোঝাচ্ছেন, জানাচ্ছেন যে কোথায় কি সমস্যা বা কি আসল বিষয়। আমি আপনার EMT ব্রাদার্স LTDর শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুজন ভাই, আপনি EMT2 এর কথা বলতে ভুলে গেছেন। EMT2 এর জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা। সাজেক ভ্যালি ব্লগের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। এই পর্যন্ত আপনি আমাদের ভিডিও দেখছেন মানে আপনার ব্লগটি ভালো লেগেছে। সাজেক নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। আজ দেশের বিজয়ের দিনে EMT ব্রাদার্স সাজেককে বিদায় দিবে। আজকে এই বিজয়ের দিনে আমরা সাজেককে বিদায় জানাবো। দিবসের ফিলিংসটা নেব আমরা একটু অন্যরকম ভাবে। আমরা খাগড়াছড়ি যাওয়ার পথে সাজেক থেকে একটু আঁকাবাঁকা রাস্তায় আমাদের মাইন্ডটা করে অন্যরকম ভাবে বিজয় দিবসটা সেলিব্রেট করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানান এবং লাল বাটনে ক্লিক করে দিন। আর একটা কথা বলে রাখি, আমাদের ভিডিও শেষ হয়ে গেলে আমাদের ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি। এমপি ব্রাদার্সের ব্লগ চলতে থাকবে। এখন আসছে, পরবর্তীতে আসবে সাজেক ভ্যালির ব্লগ শেষ। এরপর আমাদের জন্য আসতেছে খাগড়াছড়ি এক্সপ্লোর।
আপনারা যদি খাগড়াছড়ি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাহলে নজর রাখুন আমাদের চ্যানেলে। ভুলবেন না কিন্তু এই যে নিচে সাবস্ক্রাইব, ঠিক আছে? সাবস্ক্রাইব।